সুনামগঞ্জে হাওরের বুকে লুকাই আছে এক ছবির মতো সুন্দর গ্রাম। এই গ্রামটা যেন প্রাচীন কালরে তামায় রাখছে। এই গ্রামটা একবারে লুকালয় থেকে আলাদা, সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা গ্রাম। এখনো নাই কোনো আধুনিকতার চুয়া। এই গ্রামও আছে মোট 15টি পরিবার, 13টি পরিবার হিন্দু আর 2টি পরিবার মুসলমান। কিন্তু তারার মধ্যে এতটাই ভালোবাসার সৌন্দর্য যে তারা সবরে দেখলে মনে হইব তারা যেন একসাথে একটাই পরিবার। এই গ্রামের গড়টি যেন একটা প্রকৃতিগুলো তৈরি একটা শিল্পকর্ম। শুধু বাঁশ আর হাওরের লম্বা লম্বা গাছ দিয়ে তৈরি এই গড়ের ছাউনি, আর সবগুলা গড়ের উপরে লাউ গাছের পাতায় আরো সৌন্দর্যতা বাড়াইয়া দিছে। গড়ের উপরে এবং সাইডে দিয়া অনেকগুলা লাউ ঝুলে আছে। সবটা মিলাইয়া এক অসাধারণ দৃশ্য। তিমাস থেকে আইয়া ক্ষেত্রে কাম কাজ করি, আলি ফেলাই ক্ষেত্রের কাম কাজ যা করার আছে করি। বাড়ি দ্বারা টানা আছে, দ্বারা টানা তো বেশি মানুষ, কিছু মানুষ বাইরে আছে। তোমরা কি নিজস্ব জমি কেন করো না? আইতে আইতে বাকি ক্ষেত করি, মানে বেশিরভাগ মানুষের কাম করো? ওই ফরার কাম কাজ করি, ভাত খাই। দুইটা বাড়ি নিজস্ব আছে, বেশিরভাগ মালিকানা আছে। বর্তমানে এইখানে ফন্ডগর আছে। পন্ডগর আমরা করতে করতে আমরা একটা ফ্রেশ হয়ে গেছি। খাওয়া তো যেরকম যে এটা যে সময় যেটা তুমি বছর করতারো, খাইলে পানি টিউবওয়েল আছে। এই গ্রামের মানুষেরা শহর বা বাজার থেকে তেমন কিছুই কিনেন না। এই হাওরের মাছ আর নিজেদের চাষ করা শাকসবজি দিয়ে চলে যায় তারার জীবন। তারা নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করিলেন। লোকালয় থেকে অনেক দূরে এই হাওরের মাঝখানে গড়ে তুলছেন তাদের স্বপ্নের মতো একটা জীবন। তারার জীবনযাপন এতটাই সহজ আর এতটাই প্রাকৃতিক, দেখলে মনে হইব আপনারা প্রাচীন যুগে আইসেন। না আছে বিদ্যুৎ ব্যবস্থা, না আছে ইন্টারনেট, না আছে মোবাইলের টাওয়ারের আওতাভুক্ত। এখানে নাই কোনো শহরের কোলাহল, শুধু প্রকৃতির নীরব গান। যদি আপনারা সত্যিকারের প্রাচীন যুগের সৌন্দর্য দেখতে চান তাইলে অবশ্যই এই গ্রামে আইতে পারেন। এটা পড়ছে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাইডে দেখার হাওরের মাঝখানে। বিশ্বাস করো, এমন অভিজ্ঞতা আপনারা কোনো সময় পাইছেন না। এটা শুধু একটা গ্রামই না, এটা এক টুকরো নিসর্গ, এক টুকরো স্বপ্ন যা এখনো বেঁচে আছে হাওরের বুকে, নীরব অথচ প্রাণবন্ধ ভাবে।